খুলনার রাজপথে যখন রাত নামছে ঠিক তখনই আরেকটি রক্তাক্ত ঘটনার খবরে কেঁপে উঠেছে গোটা দেশ। শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খুলনা বিভাগে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব সিকদারকে মাথায় গুলি করে হত্যার চেষ্টা চালানো হয়েছে। ঘটনাটি ঘটে মাত্র কিছু সময় আগে, আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাতেই যেখানে এই রহস্যময় ও পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে। জানা গেছে, মোতালেব সিকদার প্রতিদিনের মতোই স্বাভাবিক চলাফেরার অংশ হিসেবে এলাকার সামনের একটি চায়ের দোকানে চা পান করতে এসেছিলেন। চারপাশে তখনও স্বাভাবিক পরিবেশ। কেউ কল্পনাও করেনি যে কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকার রূপ নেবে একটি অপরাধস্থলে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী চা খাওয়ার সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার সঙ্গে কথোপকথনে জড়ায় এবং খুব স্বাভাবিক ভঙ্গিতে তাকে দোকানের পাশের একটি সরু গলির দিকে নিয়ে যায়। শুরুতে বিষয়টিকে সন্দেহজনক মনে না হলেও পরবর্তী কয়েক মিনিটেই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। গলির ভেতর ঢোকার পর তাকে আরও ভেতরে একটি ঘরের দিকে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই খুব কাছ থেকে তার মাথায় গুলি চালানো হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গুলির শব্দ শোনামাত্রই আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ ছুটে আসে আর হামলাকারীরা খুব দ্রুত ঘটনাস্থল ক্যাক করে। এই মুহূর্তে ঘটনাস্থলে দাঁড়িয়ে স্পষ্ট দেখা যাচ্ছে পুলিশ ইতোমধ্যেই বেশ কয়েকটি গুলির খোসা, রক্তের দাগ এবং আশপাশের আলামত সংগ্রহ করছে। সিআইডি, গোয়েন্দা পুলিশ এবং থানা পুলিশের একাধিক টিম একযোগে কাজ করছে। পুরো এলাকাকে ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা বলয়ে, যেন কোনো গুরুত্বপূর্ণ আলামত নষ্ট না হয় এবং কেউ সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যেতে না পারে। মোতালেব সিকদারকে গুরুতর অবস্থায় দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানা গেছে। চিকিৎসকরা বলছেন তার অবস্থা আশঙ্কাজনক, কারণ মাথায় গুলিবিদ্ধ হওয়া মানেই অত্যন্ত স্পর্শকাতর আঘাত। এই হামলার সময় ও ধরন বিশ্লেষণ করে আইনশৃঙ্খলা বাহিনী এটিকে একটি পূর্ব পরিকল্পিত টার্গেটেড অ্যাটাক হিসেবেই দেখছে, কারণ ঘটনাস্থল নির্বাচন থেকে শুরু করে হামলার সময় এমনকি পালানোর পথ সবকিছুতেই একটি সুস্পষ্ট পরিকল্পনার ছাপ রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই গলিটি তুলনামূলক নিরিবিলি। আশপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও কিছু জায়গায় ডেড জোন রয়েছে, যা হামলাকারীরা আগে থেকেই রেকি করে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। প্রযুক্তি নির্ভর তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যেই আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে চায়ের দোকান, গলির মুখ, আশপাশের রাস্তাঘাট সব জায়গার ফুটেজ বিশ্লেষণ করা হবে ফ্রেম বাই ফ্রেম, যাতে হামলাকারীদের গতিবিধি শনাক্ত করা যায়। একই সঙ্গে মোবাইল ফোনের কল ডাটা রেকর্ড বা সিডিআর বিশ্লেষণ করে দেখা হচ্ছে ঘটনার আগে ও পরে মোতালেব সিকদারের সঙ্গে কারা যোগাযোগ করেছিল, কোনো হুমকি ছিল কিনা, কিংবা কোনো সাম্প্রতিক বিরোধ বা সংঘাতের সূত্র পাওয়া যায় কিনা। এনসিপি শ্রমিক শক্তির একজন শীর্ষ নেতা হওয়ায় মোতালেব সিকদারের রাজনৈতিক ও সাংগঠনিক ভূমিকা এখন তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে শ্রমিক আন্দোলন, সাংগঠনিক বিস্তার কিংবা অভ্যন্তরীণ মতবিরোধের কোনো যোগসূত্র আছে কিনা সব দিক থেকেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শরীফ ওসমান হাদির ঘটনার পরপরই এই হামলা দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে, কারণ একের পর এক রাজনৈতিক ও সাংগঠনিক নেতাদের টার্গেট করে হামলা মানেই এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এর পেছনে বড় কোনো নেটওয়ার্ক বা উদ্দেশ্য থাকতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। এজন্যই ঘটনাস্থলে শুধু থানা পুলিশ নয়, সিআইডি এবং বিশেষ গোয়েন্দা ইউনিটের সদস্যদের উপস্থিতি দেখা যাচ্ছে। তারা আলামত সংগ্রহের পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে। কে কখন কি দেখেছে, কার গতিবিধি অস্বাভাবিক লেগেছে, সব তথ্য নোট করা হচ্ছে ডিজিটাল ফরম্যাটে, যাতে পরবর্তী সময়ে ডেটা অ্যানালিসিস করা সহজ হয়। এদিকে প্রশাসনের পক্ষ থেকে দেশের সবাইকে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের চলাফেরায় আরও সচেতন থাকতে বলা হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের টার্গেটেড হামলা সাধারণত একা ঘটে না। এর আগে নজরদারি, রুট ম্যাপিং এবং সময় নির্ধারণ করা হয়। ফলে তদন্তে সময় লাগলেও প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করা সম্ভব। খুলনা শহরের এই ঘটনাটি শুধু একটি ব্যক্তিকে লক্ষ্য করে হামলা নয়, বরং এটি সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির জন্য একটি অ্যালার্ম হিসেবেই দেখা হচ্ছে। কারণ দিনের আলোতে জনসমাগমের কাছাকাছি জায়গা থেকে কাউকে তুলে নিয়ে গিয়ে গুলি করা মানেই অপরাধীরা নিজেদের আত্মবিশ্বাসী ও সংগঠিত মনে করছে। এই জায়গাটিই প্রশ্ন উঠছে, আইনশৃঙ্খলা ব্যবস্থার ফাঁক কোথায়, নজরদারির ঘাটতি কোথায় এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কী ধরনের স্মার্ট সিকিউরিটি সিস্টেম দরকার। প্রযুক্তি নির্ভর তদন্তের বিশ্লেষকরা বলছেন, শুধু সিসিটিভি থাকলেই হবে না, রিয়েল টাইম মনিটরিং, এআই ভিত্তিক আচরণ বিশ্লেষণ এবং দ্রুত রেসপন্স ইউনিট তৈরি করা জরুরি হয়ে পড়েছে।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভিড় বাড়ছে। মোতালেব সিকদারের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দলের নেতাকর্মীরা সেখানে জড়ো হচ্ছেন। সবার চোখ একটাই প্রশ্নে, তিনি বাঁচবেন তো? আর যদি বাঁচেন তাহলে এই হামলার নেপথ্যের গল্প কি প্রকাশ্যে আসবে? আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে তারা কাউকে ছাড় দেবে না। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। তবে বাস্তবতা হলো, এমন ঘটনার বিচারিক প্রক্রিয়া শুধু গ্রেফতারেই শেষ হয় না। প্রমাণ, সাক্ষ্য এবং ডিজিটাল ডেটার ওপর নির্ভর করেই শেষ পর্যন্ত সত্য উদ্ঘাটন হবে। এই মুহূর্তে খুলনার এই গলি শুধু একটি অপরাধস্থল নয়, এটি হয়ে উঠেছে দেশের চলমান অস্থিরতার প্রতীক, যেখানে একটি গুলির শব্দ গোটা জাতিকে নতুন করে ভাবতে বাধ্য করছে আমরা কতটা নিরাপদ, আর আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কতটা স্মার্ট ও শক্তিশালী করা দরকার। সবশেষে বলা যায়, মোতালিব সিকদারের ওপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি বড় প্যাটার্নের অংশ কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং প্রযুক্তি নির্ভর তদন্ত টিমগুলো দিনরাত কাজ করে যাচ্ছে। খুলনার একটি ব্যস্ত এলাকা মুহূর্তের মধ্যে পরিণত হয়েছে আতঙ্কের মানচিত্রে, যেখানে স্বাভাবিক দিনের ছন্দ ভেঙে গিয়ে একের পর এক প্রশ্ন জন্ম নিচ্ছে কিভাবে, কেন এবং কারা এই হামলার পেছনে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জাতীয় নাগরিক পার্টির শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালিব সিকদারকে মাথায় গুলি করে হত্যার চেষ্টা চালানো হয়েছে। ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে যখন আশপাশে মানুষের চলাচল ছিল, দোকানপাট খোলা ছিল এবং কেউই ভাবতে পারেনি যে খুব অল্প সময়ের মধ্যেই ওই এলাকা একটি উচ্চ ঝুঁকিপূর্ণ অপরাধ স্থলে পরিণত হবে। স্থানীয় সূত্র জানাচ্ছে, মোতালেব সিকদার তখন সামনের একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। হঠাৎ করেই কয়েকজন ব্যক্তি তার সঙ্গে স্বাভাবিক কথাবার্তার ভান করে তাকে দোকানের পাশের একটি সরু পথে নিয়ে যায়। প্রথমে বিষয়টি সাধারণ মনে হলেও খুব দ্রুত পরিস্থিতির নিয়ন্ত্রণ চলে যায় হামলাকারীদের হাতে, কারণ সেই পথ ধরে তাকে আরও ভেতরে একটি ঘরের মধ্যে প্রবেশ করানো হয় এবং সেখানেই খুব কাছ থেকে গুলি চালানো হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। গুলির শব্দ শোনা মাত্রই চারপাশে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মানুষ দিকবিদিক ছুটতে থাকে, কেউ কেউ ভয়ে দোকানের শাটার নামিয়ে দেয়, আবার কেউ সাহস করে এগিয়ে এসে আহত অবস্থায় পড়ে থাকা মোতালিব সিকদারকে উদ্ধারের চেষ্টা করে। তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা সংকটাপন্ন এবং মাথায় গুলিবিদ্ধ হওয়ার কারণে পরিস্থিতি অত্যন্ত জটিল। এই ঘটনার পরপরই পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং সিআইডির একাধিক ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ শুরু করে। মাটিতে পড়ে থাকা গুলির খোসা, রক্তের দাগ, আশপাশের দেয়াল ও দরজার চিহ্ন সবকিছুই এখন ফরেনসিক বিশ্লেষণের আওতায়। তদন্ত কর্মকর্তারা বলছেন, এই হামলা হঠাৎ কোনো উত্তেজনার ফল নয়, বরং এটি একটি সুপরিকল্পিত অপারেশন, যেখানে সময় নির্বাচন, স্থান নির্বাচন এবং পালানোর রুট সবকিছুই আগেভাগে নির্ধারিত ছিল। বিশেষ করে জনসম্মুখ থেকে কাউকে সরিয়ে অপেক্ষাকৃত নিরিবিলি স্থানে নিয়ে গিয়ে হামলা চালানো একটি পরিচিত ক্রাইম প্যাটার্ন, যা সাধারণত সংগঠিত অপরাধ বা রাজনৈতিক টার্গেটিংয়ের ক্ষেত্রে দেখা যায়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, শরীফ ওসমান হাদি হপর হামলার ঘটনার পর খুব অল্প সময়ের ব্যবধানে এই ঘটনা দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে মূল্যায়নের প্রয়োজনীয়তা তৈরি করেছে। কারণ ধারাবাহিকভাবে সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা মানেই এর পেছনে কোনো বড় উদ্দেশ্য বা বার্তা থাকতে পারে। পুলিশ ইতোমধ্যেই আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে ভিডিও অ্যানালিসিস করা হচ্ছে। কোন সময় কারা এলাকায় প্রবেশ করেছে, কতক্ষণ অবস্থান করেছে, কিভাবে বেরিয়ে গেছে, সব তথ্য মিলিয়ে একটি টাইমলাইন তৈরি করা হচ্ছে। পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক ডেটা ব্যবহার করে ঘটনার সময় আশপাশে সক্রিয় থাকা সন্দেহজনক নম্বরগুলো শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মোতালিব সিকদারের সাংগঠনিক কার্যক্রম। তিনি সাম্প্রতিক সময় কোনো আন্দোলন, কর্মসূচি বা সিদ্ধান্তে যুক্ত ছিলেন কিনা, যা কারো স্বার্থে আঘাত করেছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে দলের ভেতরের ও বাইরের নানা তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শ্রমিক সংগঠনগুলো সাধারণত মাঠ পর্যায়ে সক্রিয় থাকায় সেখানে প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব তৈরি হতে পারে। তবে সরাসরি গুলি চালিয়ে হত্যার চেষ্টা একটি চরম বার্তা বহন করে, যা সাধারণ বিরোধের সীমা ছাড়িয়ে যায়। এই ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে রাতের বেলায় চলাফেরা, অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং নিরিবিলি স্থানে যাওয়া নিয়ে বাড়তি সচেতনতা অবলম্বনের কথা বলা হয়েছে। খুলনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দাবি করছে, তারা শুধু ঘটনার পরবর্তী তদন্তেই সীমাবদ্ধ নেই, বরং ভবিষ্যতে এমন হামলা ঠেকাতে প্রিভেন্টিভ অ্যাকশনেও জোর দিচ্ছে। নিরাপত্তা প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঘটনায় ডিজিটাল ফরেনসিক, ফেস রেকগনিশন এবং বিহেভিয়ার অ্যানালিসিস বড় ভূমিকা রাখতে পারে, যদি সেগুলো সঠিকভাবে প্রয়োগ করা হয়। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে
এক ধরনের থমথমে পরিবেশ। নেতাকর্মী ও শুভানুধায়ীরা অপেক্ষা করছেন চিকিৎসকদের আপডেটের জন্য। কেউ মুখে কথা বলছেন না, সবার চোখে উৎকণ্ঠা। কারণ এই একটি ঘটনার ফলাফল শুধু একজন নেতার ভবিষ্যৎ নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার দিক নির্দেশ করতে পারে। তদন্ত কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন তারা কোনো নির্দিষ্ট দিক ধরে আগাচ্ছেন না, বরং সব সম্ভাবনাকে সামনে রেখে তথ্য যাচাই করছেন। ব্যক্তিগত শত্রুতা থেকে শুরু করে সংগঠিত অপরাধ, রাজনৈতিক দ্বন্দ্ব সবকিছুই সমান গুরুত্বে দেখা হচ্ছে। এই মুহূর্তে ঘটনাস্থল, হাসপাতাল এবং পুলিশ কন্ট্রোল রুম তিনটি জায়গায় পরিণত হয়েছে তথ্যের কেন্দ্রবিন্দুতে, যেখানে প্রতিটি নতুন আপডেট পরিস্থিতিকে ভিন্ন মাত্রা দিচ্ছে। সব মিলিয়ে বলা যায় মোতালেব শিকদারের ওপরে এই হামলা শুধু একটি সহিংস ঘটনা নয়, এটি একটি সতর্ক সংকেত যা দেখিয়ে দিচ্ছে যে সমাজের ভেতরে জমে থাকা অস্থিরতা কখনো কখনো কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। আর সেই বাস্তবতাকে সামনে রেখেই এখন গোটা দেশ তাকিয়ে আছে তদন্তের দিকে, এই প্রশ্নের উত্তরের জন্য যে কারা এই হামলার পেছনে এবং এর শেষ কোথায় গিয়ে দাঁড়াবে।